নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা অমর প্রাণীর সম্বন্ধে জানাবো, যেটার নাম হচ্ছে ইমর্টাল জেলিফিশ। যেই জেলিফিশটি সমুদ্রের তলদেশে থাকে। তো অনেক জেলিফিশই সমুদ্রের তলদেশে থাকে, তাদের জীবনচক্র যেমন নর্মাল হয় তেমনই এরও তেমনই। যেমন জলে সমুদ্রের তলদেশে যেমন জীবনচক্র হওয়া উচিত, ঠিক তেমনই এরও জীবনচক্র, কিন্তু এর জীবনচক্রে একটু আলাদা আছে, যেটা আপনাদেরকে জানানোর জন্যই বলছি। কারণ এ অমর। কিভাবে অমর, এর জীবনচক্রে একটু ব্যাপারটা একটু জানার আছে, যেই জানানোটা আমি জানাচ্ছি। তো নিচে ছবি দেওয়া আছে, সবাই একটু ছবির দিকে লক্ষ্য করুন। দেখবেন এর জীবনচক্রের প্রথমেই আসছে প্লেনোলা। প্লেনোলা থেকে এরা ফর্ম করে যাচ্ছে পলিপে। পলিপ থেকে পলিপের পরে দেন তাদের কি হচ্ছে, ইম্যাচুরেট জায়গাটা তৈরি হচ্ছে, তারপরে ম্যাচুরিটি আসছে। এই রকমভাবে সার্কেলই তার জীবনচক্রটা, এটাই হচ্ছে তার জীবনচক্র। দেন জীবনচক্রটা এখানে এন্ড হওয়ার কথা, কিন্তু এখানে এন্ড হচ্ছে না। এখানে এন্ড না হয়ে এই যে পুরো জীবনচক্রে কিন্তু এদের বেবি হচ্ছে, তাদের ছোট থেকে বড় হচ্ছে, তারপর বেবি হচ্ছে, যা যা একটা জীবনচক্রে হওয়া উচিত একটা প্রাণীর, এদের কিন্তু সবই হচ্ছে। দেন এটা আবার সার্কেলই ঘুরে, আবার বড় হলো, বার্ধক্য হলো, দেন এরা আবার শিশু হয়ে গেল। শিশু হলো কি, যখন ওর ম্যাচুরিটিটা হয়ে গেল, দেন ওরা আবার প্ল্যানোলাতে চলে আসছে, আবার ফর্ম করছে, আবার পলিপে চলে যাচ্ছে, এইভাবে। তারপরে আবার ইম্যাচুর, ম্যাচুর, এইভাবে সার্কেলই এরা ঘুরছে। এদের কোনো মৃত্যু হচ্ছে না। এরা একবার তাদের পুরো জীবনচক্রটাকে বহন করছে, দেন আবার পরবর্তীকালে সার্কেলই ঘুরে জীবনচক্রটাকে বহন করছে। এরা এইভাবেই ঘুরছে। তো নিচের ছবিতে আপনারা আরও ভালো করে পরিষ্কার জানতে পারবেন। তো আমিও আপনাদেরকে একটু বোঝাতে পারলাম এবং এই তথ্যটা দিতে পারলাম যে কিভাবে একটা অমর প্রাণী সমুদ্রের তলদেশে পাওয়া গেছে, বা সেটা রিসার্চ এখনো চলছে, কিন্তু এই তথ্যটা মোটামুটি একদম বিজ্ঞানসম্মত। তো আজকে এই পর্যন্ত।